This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। আর শুরুতেই যে বড় খবরে নজর রাখতেই হবে, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 3 অভিযুক্ত। মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে তাদের। বাকিদের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। দেখুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 3 জন অভিযুক্ত। অভিযুক্তদের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে। আরও বাকি যারা অভিযুক্ত তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সকালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, আরও একবার ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। দেখুন সেই ছবিটা। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণে অবশেষে গ্রেপ্তার 3 জন অভিযুক্ত এখনো পর্যন্ত। আজ সকালেও ঘটনাস্থলে পুলিশ যায়, সেখানে ড্রোন উড়িয়ে তল্লাশি চলে। যেহেতু জঙ্গলের এলাকা সেহেতু ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে সেই ছবিটা। দেখুন আরো একবার। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, সেখানে পুলিশ আজও তল্লাশি চালাচ্ছে। এখনো যে অভিযুক্তরা অধরা তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। সেই ছবি আরো একবার দেখাচ্ছি আপনাদের। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 3 জন অভিযুক্ত। তাদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সহকর্মী জয়ন্ত, আমাদের দুর্গাপুরের প্রতিনিধি, একদম ঘটনাস্থলে রয়েছেন। আমি সরাসরি একবার জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্ত, এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কারা কারা এখনো অধরা এবং এই মুহূর্তে পুলিশ কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখো, পুলিশ যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে বলছে, অর্থাৎ পুলিশ কিন্তু আমাদেরকে এখনও পুলিশ ব্রিফ করে বা কোনোভাবেই আমাদেরকে এখনও জানায়নি যে এই ঘটনার সঙ্গে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয়। কেন পুলিশ সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত তাদের আজকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কারা, তাদের কি পরিচয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, তাদের নামটা এখনও পুলিশের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। পুলিশ সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, এরা হচ্ছে ওই জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দা। জঙ্গলের পাশেই হচ্ছে তাদের গ্রামের বাসিন্দা, সেই গ্রামেই থাকে। যে 5 জন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। প্রথমে 3 জন যারা গণধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত, এবং পরে আরও 2 জন আসে এবং মহিলার কাছ থেকে কথা বলে মোবাইল, তার যে মোবাইল ওই 3 জন নিয়ে চলে গেছিলো, সেই মোবাইলে তাদের ফোন থেকে একটি কল করে। সেই কলের সূত্র ধরেই পুলিশ কিন্তু 5 জনকে আইডেন্টিফাই করে। এর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। বাকি 2 জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, জঙ্গল এলাকায় ড্রোন ওড়াচ্ছে। তাছাড়াও পুলিশ মোটরসাইকেল নিয়ে ওই জঙ্গলের সরু রাস্তায় গিয়ে বাকি 2 জনেরও খোঁজ চালাচ্ছে। পুলিশ এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে প্রেস রিলিজ বা সাংবাদিক সম্মেলন করে যারা ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের এখনও পরিষ্কার করে তাদের নাম এবং তাদের গ্রামের নাম কিছুই জানায়নি। পুলিশ বলেছে খানিকক্ষণ মধ্যেই আমরা সমস্ত কিছু জানতে পারবেন। এই মুহূর্তে এলাকাটার ছবি, পুলিশ যেখানে তল্লাশি চালাচ্ছে, যদি তার ছবি দেখতে পাওয়া যায় একবার এলাকাটা এই মুহূর্তে আরো একবার দেখতে চাইবো, কোথায় এই ঘটনা ঘটেছিল। দীপ, আমি এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তোমাকে ওই এলাকার ছবি এই মুহূর্তে দেখাতে পারবো না। মেডিকেল কলেজ হাসপাতালে থাকার জন্য আমরা খানিকক্ষণ আগে ওই এলাকায় ছিলাম। আমাদের পিসিআর যদি ফাইল ফুটেজ দেখায় সেখানে দেখা যাবে যে ড্রোন উড়ছে। জঙ্গল এলাকা, যে এলাকাটায় দিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে, গাড়ি নিয়ে পুলিশ যেই জায়গা পর্যন্ত পুলিশ পৌঁছাতে পেরেছে সেই জায়গায় পুলিশের গাড়ি, এবং তারপর থেকেই কিন্তু পুলিশ বাইক নিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সাইকেল নিয়ে এবং ড্রোন উড়িয়ে পুলিশ ওই জায়গায় তল্লাশি চালিয়েছে। এখনও পর্যন্ত বাকি 2 জন অধরা বলে আমরা জানতে পেরেছি। 3 জনকে গ্রেপ্তার করেছে, তাদের আজকেই মহকুমা আদালতে তোলা হতে পারে। আমি আসি তোমার কাছে, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকটা আপডেট আপনাদের জানাই। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। TV9 বাংলার হাতে নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগপত্র এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে। ঘটনার জন্য নির্যাতিতার সহপাঠীকে দায়ী করলেন নির্যাতিতার বাবা।
তার মেয়েকে ভুল বুঝিয়ে মেডিকেল কলেজ থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দিকে ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়। বাবার অভিযোগপত্রে অভিযুক্তরা ছাত্রীর সহপাঠীর পূর্ব পরিচিত। মেয়েকে ধর্ষণের পর তার মোবাইল ফোন ৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগপত্রে এই অভিযোগ করেছে নির্যাতিতা ছাত্রীর বাবা। জানতো না, ও তো জোর করে নিয়ে গেছে সেদিকে, ও তো অবশ্যই ভূমিকা আছে। আপনার মেয়ের সঙ্গে যে ছেলেটি ছিল, হ্যাঁ, মানে তাকে কেন আপনি সন্দেহের চোখে দেখছেন? আরে ওকে তো ও তো ওকে বাধ্য করে নিয়ে গেছে বাইরে না। যে ছেলেটি সঙ্গে নিয়ে গেছিল সেই ছেলেটি কি বাকি ছেলেদের চেনে এরকমটা সম্ভবত আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, সম্ভবত হতেও পারে। সিকিউরিটি সিস্টেম ঠিক নেই, যে আসছে ও বাইরে চাওয়া সে করছে। আমার মেয়ে, আমি তো রেসিডেন্সিয়াল কলেজ ছেড়েছি যে সিকিউরিটির জন্য, এখানে কিছু রেস্ট্রিকশন নেই। এই ছেলেটি আপনার মেয়ের সঙ্গে গেছিল, তাকেও তাহলে আপনি সন্দেহের মধ্যে রাখছেন? হ্যাঁ, সন্দেহের মতো তো অবশ্যই রাখছি। জয়ন্ত, আমি একবার তোমার কাছে সরাসরি জানতে চাইবো যে নির্যাতিতার বাবা তার অভিযোগপত্রে নির্যাতিতার যে সহপাঠীর কথা বলেছেন তার এই মুহূর্তে কি অবস্থা? পুলিশ কি তাকে জিজ্ঞাসাবাদ করছে? তাকে জিজ্ঞাসাবাদ করে আর কি জানতে পারা গেছে এখনো পর্যন্ত? দেখো, কালকে যখন সকালবেলায় এই নির্যাতিতা পুলিশকে প্রথম বয়ান দিয়েছিল, সেই বয়ানটা যে সত্য ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। ওই নির্যাতিতা প্রথমেই বলেছিল ওই তার সহপাঠীর সঙ্গে সেই রাস্তায় গিয়েছিল এবং সেখানে তাকে তিনজন তাকে এই ধরনের যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, একজন ধর্ষণ করেছে, বাকি দুজন সেখানে উপস্থিত ছিল। যেহেতু একের বেশি মানুষের উপস্থিতিতে ধর্ষণের ঘটনা ঘটে, সেটাকে গণধর্ষণ, আইনত গণধর্ষণ বলা হয়, সেটা বলা হয়েছে। এবং পরে আরও দুজন এসে তার সঙ্গে ওই মোবাইলে ফোন করেছিল, এটা বলেছে। এই ঘটনা সূত্র ধরে যেটা নির্যাতিতার বাবা সে দাবি করছে যে এলাকায় তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে কি একদম নির্জন এলাকা। এই ছাত্রটি যদি কোনোভাবে দোষী না হয় সে কেন ওখানে নিয়ে গেল, এবং এই ঘটনায় যারা অভিযুক্ত অর্থাৎ ওই যে ৫ জন, প্রথম ৩ জন বাকি ২ জন, এই ছাত্রটির পূর্ব পরিচিত বলে সন্দেহ করছে নির্যাতিতার বাবা। অর্থাৎ নির্যাতিতার বাবা প্রথম থেকেই দাবি করছে যে ৫ জন এই ঘটনার সঙ্গে জড়িত, তার সঙ্গে এই পুরুষ বন্ধু অর্থাৎ এই সহপাঠী সেও জড়িত বলে নির্যাতিতার বাবার সন্দেহ। এবং পুলিশকে সেই ঘটনায় উনি জানিয়েছেন গতকাল রাত্রেবেলায় যখন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি তার সঙ্গে কথা বলেন, তখনও তিনি জানিয়েছেন যে এই ছাত্রটিকে তিনি সন্দেহের চোখে দেখছেন এবং পুলিশ যেন ব্যাপারটিকে খতিয়ে দেখে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এখনও পর্যন্ত এই ছাত্রটি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত, যে বাকি ৫ জনের সঙ্গে তার পূর্ব পরিচিত আছে, এখনও এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও ওই ছাত্রটিকে গতকাল থেকে পুলিশ আটক করে রেখেছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি। দীপ, বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে TV9 বাংলার হাতে নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগপত্র, যেখানে এই ঘটনার জন্য নির্যাতিতার সহপাঠীকে দায়ী করেছে নির্যাতিতার বাবা। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি। কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ার ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে ওনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। কারা করলো, চেনা পরিচিত কেউ কোনোভাবে তাদের কোনো ভূমিকা ছিল কিনা, এগুলো পুলিশ খতিয়ে দেখছে। তো যতক্ষণ না পুলিশ প্রাথমিক তদন্তের পর আমরা কিছু বুঝতে পারছি, ততক্ষণ এই ঘটনা অনভিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু কি হয়েছে, কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই না। শুধু সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না।
আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 3 অভিযুক্ত। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে। আজ সকালেও পুলিশ ঘটনাস্থলে যায়। দেখুন সেই ছবিটা আরো একবার, আমাদের প্রতিনিধি জয়ন্তর পাঠানো ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে পুলিশ ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে। কথা বলবো একবার জয়ন্তর সঙ্গে। এই ছবি দেখতে দেখতেই, জয়ন্ত, ড্রোন উড়িয়ে পুলিশ অভিযুক্তদের খুঁজছে, সচরাচর এমন ছবি বাংলায় দেখতে পাওয়া যায় না। যারা এখনো অধরা তাদের খুঁজতে পুলিশ আর কি পদক্ষেপ করেছে এখনো পর্যন্ত? তারা কোথায় লুকিয়ে আছে বলে পুলিশের অনুমান? দেখো, পুলিশ প্রথম থেকেই গতকাল রাত থেকেই আমরা যেটা জানতে পেরেছি যে 5 জনকে চিহ্নিত করা হয়ে গেছে। 5 জনকে চিহ্নিত করা হয়েছে, মানে তাদের বাড়ির ঠিকানাও পুলিশের কাছে রয়েছে। পুলিশ তাদের বাড়িতে বারবার রেড করে কিন্তু তাদের হদিশ পায়নি। গতকাল রাতে 3 জনকে গ্রেপ্তার করা হলো। বাকি 2 জনকে গ্রেপ্তার করতে পুলিশ কিন্তু ড্রোনের সাহায্য নিচ্ছে, কেননা যে জঙ্গল এলাকা, সেই জঙ্গল এলাকায় কোনোভাবে এরা কোনো জায়গায় লুকিয়ে আছে কিনা সেটা দেখা হচ্ছে। এছাড়া জঙ্গল এলাকায় তোমাকে আগেই বলেছি যে রাস্তা দিয়ে মানে জঙ্গলের ভেতরে ঢুকছে, সেই রাস্তায় কিন্তু কোনোভাবে 4 চাকার গাড়ি, পুলিশের কর্তারা 4 চাকার গাড়ি নিয়ে কোনোভাবে যেতে পারবে না। সেক্ষেত্রে পুলিশের একমাত্র উপায় হচ্ছে সাইকেল, মোটরসাইকেল। পুলিশে সাধারণ মানুষের কয়েকজনের কাছে সাইকেল নিয়েছে, মোটরসাইকেল নিয়েছে। পুলিশের মোটরসাইকেল ওখানে পৌঁছেছে। পুলিশের আধিকারিকরা ওই মোটরসাইকেলে চেপে ওই এলাকা ঘুরে দেখেছে যে কোনোভাবে কোনো জায়গায় লুকিয়ে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা, কেননা এই এলাকায় এরা যথেষ্ট পরিচিত এবং প্রভাবশালী বলেও পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, একটা পুলিশ সূত্র থেকে। আচ্ছা, তাহলে এরা যদি লুকিয়ে থাকে তাহলে অন্য কোনো সহযোগিতা পাওয়া যাবে না। যারা ওই অঞ্চলে বসবাস করে বা ওখান দিয়ে যাতায়াত করে তারা বলবে না, এটা পুলিশের ধারণা হয়েছে। তাই পুলিশ নিজে থেকেই ওই ড্রোন উড়িয়ে ওই জায়গাটাকে দেখার চেষ্টা করছে এবং ওই জঙ্গল এলাকায় সাইকেল, মোটরসাইকেল নিয়ে গিয়ে পায়ে হেঁটে খোঁজার চেষ্টা করছে যে ওরা কোনোভাবে লুকিয়ে আছে কিনা। অভিযুক্তরা যারা ধৃত এবং যারা এখনো অধরা, এই অভিযুক্তদের পরিচয় কিছু জানা গেছে? মানে তারা কারা? মানে তারা কি শুধুমাত্র স্থানীয় বাসিন্দা, নাকি তাদের কোনো রাজনৈতিক প্রভাব তাদের পিছনে রয়েছে এখনো পর্যন্ত? দেখো, বিরোধীরা দাবি করছে যে শাসক দলের হাত আছে, প্রশ্রয় আছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, কেননা পুলিশ তাদের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি। যেহেতু পুলিশ প্রকাশ্যে আনেনি, আমাদের পক্ষেও বলা সম্ভব নয় এই লোকটা এর পরিচয়। অর্থাৎ যেহেতু পুলিশ তাদের নাম এখনও প্রকাশ্যে আনেনি, যতক্ষণ না নাম প্রকাশ্যে আনছে ততক্ষণ আমাদের পক্ষেও বলা সম্ভব নয় যে এলাকায় এরা বাসিন্দা। সেটা হচ্ছে জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো আছে সেই এলাকার বাসিন্দা, এবং এই জঙ্গল দিয়ে তাদের যাতায়াত, জঙ্গলে তাদের আড্ডা, এটুকু আমরা জানতে পেরেছি। যে 3 জন প্রথমে এই ঘটনা ঘটায়, মোবাইল চুরি করে নিয়ে পালায়, টাকা চুরি করে নিয়ে পালায়, সেই 3 জন মূল অভিযুক্ত। এবং পরে এই নিজেদের তার বয়ান অনুযায়ী যে 2 জন এসে তার সঙ্গে সহযোগিতার কথা বলে তার মোবাইল নাম্বার জেনে তাকে ওই মোবাইলে ফোন করে, তাদের বিরুদ্ধে কোনো ওই নিজেদের প্রথম অভিযোগ ছিল না। কিন্তু পুলিশ তদন্তে যেটা জানা গেছে যে ওই 5 জন সহযোগী, কেননা ওই পরিস্থিতি দেখতে এসেছিল এবং মোবাইলে ফোন করে এই তথ্য পুলিশের হাতে আসার পরেই পুলিশ কিন্তু ব্রেক থ্রু পায়, কেননা এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। একেবারে জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আপনাদের জানিয়ে রাখবো, দুর্গাপুর মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের। এই রাজ্যের ডিজিপিকে চিঠি এনসিডব্লিউ চেয়ারপারসনের। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারি, দ্রুত এবং স্বচ্ছ তদন্ত চেয়ে ডিজিকে চিঠি। আগামী 5 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। ইতিমধ্যেই আপনারা জানেন, দুর্গাপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সেই ছবিটাও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। এখানে ক্যামেরা নেই কেন? সিসিটিভি নেই কেন? মেয়েটি কেন খেতে বাইরে যেতে হয়েছিল? কলেজ ক্যাম্পাসের কাছাকাছি কেন খাবার ভালো জায়গা করা হয়নি? এইগুলো কর্তৃপক্ষকেও দৃষ্টি, যেখানে এইগুলো কনসার্ন, যেখানে আমার 1000 মেয়ে আছে, তো 1000 মেয়েকে আমাকে খাবার জন্য রাত্রে ডিনারের ওরা এটা ওটা বাচ্চারা খায়, তো সেগুলোর ব্যবস্থা রাখতে হবে। সে অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে 1 মাইল গিয়ে সে খাবার কিনবে, কলেজ উদাসীন থাকবে, তাহলে এরকম ঘটনা ঘটবে। কারণ মানুষের মানবিকতা, কোয়ালিটি কম্প্রোমাইজড। সেই জায়গা দাঁড়িয়ে সুরক্ষা দিতে গেলে, মেয়েদের সুরক্ষা দিতে গেলে আমাদের সকলকে একত্রে, আমি আবার রিপিট করছি, আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের থেকে শুরু করে প্রশাসনের যে গুণ ধরেছে, যে কেস আনসলভড, এনসিআরবি বলছে আমাদের 4 লক্ষের ওপরে মেয়েদের ওপরে ক্রাইম আনসলভড, এখনো অবধি বিচার হয়নি, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে।
তো এই জিনিসটা আমাদের ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক কোর্ট হোক, যে কোনোভাবে হোক, এগুলোকে সলভ করে মেয়েদের বিচার দিতে হবে। বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। শোনালাম আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তাঁর দাবি বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাই, অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, এমনই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তাঁর দাবি বাংলাতেও যোগী রাজ্যের মডেল ফলো করা উচিত। যোগী আদিত্যনাথের রাজ এই বাংলাতেও চাইলেন শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, এমনই মন্তব্য শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতার গলায়। আরো একবার শোনাই আপনাদের শুভেন্দু অধিকারী কি বলেছেন। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে।